বন্দবিলা ইউনিয়ন আছে, আমাদের বাসুর ইউনিয়ন আছে। আমরা যে এই সমস্ত জায়গায় একটা দুটা কোল্ড স্টোর করতে পারি, তাহলে সবজি সংরক্ষণ রেখে বিদেশে কিন্তু এটা রপ্তানি করাও সম্ভব। সনাতন ধর্মে যে সমস্ত আমাদের দাদা আছে, দিদি আছে, জ্যাঠা আছে, যারা আছে, আমরা তাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছি, বাংলাদেশ জামাত ইসলামী চাই সাম্প্রদায়িক সম্প্রীতির একটি গভীর একটি দেশ। আমাদের নোয়াপাড়া একটা শিল্প অঞ্চল, এই শিল্প অঞ্চলের মানুষও চাই নিরাপদে ব্যবসা করতে, শিল্প কারখানা পরিচালনা করতে। বাঘারপাড়া, অভয়নগর এবং বসুন্ধিয়া এই নির্বাচনী এলাকা। এই নির্বাচনী এলাকায় আমি 2024 সালের সেপ্টেম্বর মাস থেকেই বিভিন্ন গ্রাম গঞ্জে শহরে সব জায়গাতে আমি গণসংযোগ করছি, নির্বাচনী সমাবেশ করছি, উঠান বৈঠক করছি, পথসভা করছি। আমরা আজকে দেখতে পাচ্ছি যে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা আছে। কারণ দীর্ঘ 17 বছর বাংলাদেশ জামাত ইসলামী জনগণের কাছে যাওয়ার সুযোগ কিন্তু আমরা পাইনি। আজকে যখন আমাদের নতুন বাংলাদেশ গড়বার জন্যে, বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত, দুর্নীতিমুক্ত এবং চাঁদাবাজ মুক্ত একটি দেশ হিসেবে গড়ে তোলবার জন্যে যখন আমরা আমাদের এই মৌলিক স্লোগান নিয়ে আমরা যখন জনগণের কাছে যাচ্ছি, জনগণ আমাদের এই স্লোগানটা অ্যাকসেপ্ট করছে, গ্রহণ করছে। কারণ তারা চায় নিরাপদে বসবাস করতে, তারা চায় চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র, যেখানে তারা নিরাপদে ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, পরিবার পরিজন নিয়ে বসবাস করতে পারবে। এই এলাকা যশোরের মধ্যে একটা অবহেলিত এলাকা। আজকেও বাগারপাড়ায় আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা হাসপাতাল নাই, গ্রামগঞ্জের কমিউনিটি ক্লিনিকগুলো অবহেলিত অবস্থায় আছে। বাগারপাড়ায় জনগণের মান উন্নয়নের জন্য একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অবশ্যই প্রয়োজন, যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বাগারপাড়া, অভয়নগর কোনো জায়গাতে নাই। আমরা সব জায়গায় বলছি যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান যদি করা যায়, তাহলে গ্রামের যে সমস্ত বেকার যুবক আছে তাদেরকে সেখানে প্রশিক্ষণ দেওয়া যাবে, তাদেরকে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব হবে। সনাতন ধর্মে যে সমস্ত আমাদের দাদা আছে, দিদি আছে, জ্যাঠা আছে, যারা আছে, আমরা তাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছি, বাংলাদেশ জামাত ইসলামী চাই সাম্প্রদায়িক সম্প্রীতির একটি গভীর একটি দেশ। আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতি আরো গভীর হোক, অটুট হোক, এবং শত শত বছর ধরে আমরা এখানে সেভাবে বসবাস করছি। আমরা সেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ নিয়ে আমরা বসবাস করতে চাই। তাদের যে সমস্ত মৌলিক সমস্যাগুলো আছে সে সমস্যা আমরা দূর করব। তাদেরকে যে বিভ্রান্ত করা হচ্ছে জামাত ইসলামী ক্ষমতায় গেলে তাদের ধর্মকর্ম পালন করতে পারবে না, সেখানে বলা হচ্ছে যে এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। কারণ বিগত 1.5 বছর ধরে আমরা এই এলাকার যে হিন্দু সম্প্রদায় তাদের পাশে কিন্তু আমরা ছিলাম, তাদের ধর্ম উৎসব পালন করার ক্ষেত্রে আমরা সহযোগিতা করেছি। আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, ইসলাম কখনো অন্য ধর্মকে কটাক্ষ করে না, অন্য ধর্ম পালন করার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করে না। আমরা সম্প্রতি সুন্দর ইউনিয়নে একটা হিন্দু সম্মেলন করেছিলাম, সেখানে হাজার হাজার বোন এবং ভাই বা হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত দাদা দিদি আছে, জ্যাঠা কাকা আছে, তারা সেখানে সম্মেলনে উপস্থিত হয়েছিলেন। তাদের আবেগ উদ্দীপনা দেখে আমরা বুঝতে পারছি যে তারাও চায় বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতায় আসুক, তারা নিরাপদে বসবাস করতে পারবে। আমাদের নোয়াপাড়া একটা শিল্প অঞ্চল, এই শিল্প অঞ্চলের মানুষও চায় নিরাপদে ব্যবসা করতে, শিল্প কারখানা পরিচালনা করতে। এলাকায় জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে এবং তারা দাঁড়িপাল্লার বিজয় চায়।